লোকসঙ্গীত কেবল গানই নয়, এতে রয়েছে মাটির সাথে মিশে থাকা আত্মার সুর এবং প্রতিটি দেশের প্রতিটি প্রজন্মের কিন্তু ঐতিহ্যের ধারক বাহক থেকে শুরু করে সংস্কৃতি সব কিছুর নেপথ্যে অবদান রাখে আমাদের লোকসঙ্গীত। একটা জাতির জীবনবোধ, মূল্যবোধ সব কিছু কিন্তু লোকসঙ্গীতের সাথে তার মাটির শেকড়ের সাথে জড়িত এবং বাংলার নদ নদী, মাঠ, খাল, বিল সব কিছুর সাথে কিন্তু এই অস্তিত্ব প্রাণের সুরের সাথে মিশে রয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই। শুরু হয়ে গেল প্রতি মাসের শেষ রবিবারে যেটা আমরা করে থাকি সবসময় মনোমনোয়া, আপনাদের জন্য আয়োজন, আপনাদের কথা ভেবেই সেই আয়োজনটি করে থাকা এবং পুরো আয়োজন জুড়ে সাথে তো রয়েছে আমি ওরমা শাহজাহান, সেই সাথে আমাদের আজকে বাংলাদেশ বেতারের লোকসঙ্গীত শিল্পীদেরকে নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনোমনোয়ায় আমন্ত্রিত হয়ে এসছেন সুজন রাজা। প্রথমে স্বাগত জানাচ্ছি। কেমন রয়েছেন আপনি? ভীষণ ভালো আছি। এই যে আজকে চমৎকার লোকসঙ্গীত সব শুনতে পারবো এবং গল্প আড্ডা তো হবে এবং সেই সাথে আমাদের দর্শকরা তো রয়েছেন, তারা এত চমৎকার সব শুভেচ্ছা বার্তা আমাদেরকে দিয়ে থাকেন ফেসবুক কমেন্টসে এবং আমি চেষ্টা করবো আজকে সবার কমেন্টসগুলো করবার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা গানে তো যাব শুরুতে, তবে একটু শুনতে চাচ্ছি যে গানের এত এত ধারা রয়েছে, আপনি লোকসঙ্গীতকে কেন বেছে নিলেন? লোকসঙ্গীতটা হচ্ছে লোকমুখে যে গানগুলো শোনা যায় এবং লোকসঙ্গীতে মানে অনেক কথা, অনেক কিছু বলা যায় খুব সহজেই, আর এটা গ্রহণযোগ্যতা খুব বেশি, এই জন্য লোকসঙ্গীতটা বেছে নিয়েছি। বাহ, একদম মাটির টানে, মাটির টানে, মাটিকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, লোকজ সংস্কৃতিকে ভালোবেসে আমরা আমাদের আজকের আয়োজনের প্রথম গান কোনটি শুনছি? আমার বন্ধুর ব্যবহার। বাহ, শুনে ফেলি। আমার বন্ধুর ব্যবহার মুখে কি বলিব, একেবারেই চিনি ছাড়া চায়ের লিকা, একেবারেই চিনি ছাড়া চায়ের লিকা। ওরে কোষ্টি কোষ্টি তিতা তিতা বলার ভাষা নাই আমার, কোষ্টি কোষ্টি তিতা তিতা বলার ভাষা নাই আমার, একেবারে চিনি ছাড়া যায় লিকার, একেবারে চিনি ছাড়া যায় লিকার। আগে হেসে হেসে কথা কইতো মুখে দিয়া পান, গুনগুনাইয়া গাইতো বন্ধু গুনাই বিবির গান। আগে হেসে হেসে কথা কইতো মুখে দিয়া পান, গুনগুনাইয়া গাইতো বন্ধু গুনাই বিবির গান। এখন 24 ঘন্টা মোবাইল টিপে চালায় ফেসবুক মেসেঞ্জার, 24 ঘন্টা মোবাইল টিপে চালায় ফেসবুক মেসেঞ্জার, একেবারে চিনি ছাড়া চায়ের লিকার, একেবারে চিনি ছাড়া চায়ের লিকার। শেষ কখন যেন ধরিতে হয় পাগলের বেশ, কলিজাটা ভাজা ভাজায় অন্তর পুরা শেষ, কখন যেন ধরিতে হয় পাগলের বেশ। লাজ শরমের মাথা খাইয়া বন্ধু এখন টিকটকার, সুজন রাজার কি দরকার, একেবারে চিনি ছাড়া চায়ের লিকার, একেবারে চিনি ছাড়া চায়ের লিকার। আমার বন্ধুর ব্যবহার মুখে কি বলিব আর, একেবারে চিনি ছাড়া
যায়। ওরে কোষ্টি কোষ্টি তিতা তিতা বলার ভাষা নাই আমার, কোষ্টি কোষ্টি তিতা তিতা বলার ভাষা নাই আমার, একবারে চিনি ছাড়া যাই না, একবারে চিনি ছাড়া যাই না, একবারে চিনি ছাড়া যাই না, একবারে চিনি ছাড়া যাই না। একবারে চিনি ছাড়া চায়ের লিকার, কিন্তু গানটাতে কিন্তু পর্যাপ্ত চিনি ছিল। অনেক ধন্যবাদ এত চমৎকার একটা আয়োজনের, এবং সেই সাথে আমি আসলে আমার সশ্রদ্ধ সালাম গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, যারা বাজাচ্ছেন। আমি যেটা সবসময় বলে থাকি যে একটা গান কিন্তু পূর্ণতা পায় শুধুমাত্র তাদের কারণে, অবশ্যই। এবং তারা এত চমৎকারভাবে সঙ্গত করেছেন। আমি জানি যে নতুন করে তাদের পরিচয় দেবার কিছুই নেই, প্রত্যেকেই বাংলাদেশের ভীষণ স্বনামধন্য মুখ। তারপরে আমি একটু বলে নিচ্ছি, আমাদের আজকের আয়োজনে তবলায় আমাদের সাথে রয়েছেন এনামুল হক সাদি, সেই সাথে অক্টোপারে রয়েছেন নতুন বল্লভ বিশ্বাস, ঢোলে রয়েছেন আকাশ আহমেদ কবির, কিবোর্ডে দেবা পাল, সেই সাথে দোতরাতে রঞ্জিত কুমার বৈরাগী, এবং সবশেষে বাঁশি আরিফুর রহমান। এত চমৎকার সবাই সঙ্গত দিয়েছেন, এবং শুরুর গানটা এত দুর্দান্ত। পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ওরে কামড়াইয়া কামড়াইয়া খাইব, কামড়াইয়া কামড়াইয়া খাইব, পেট না ভরলে উঠবো না, পাগলারে জিলাপি দিও না। পাগলাই তিতা মিঠা বোঝে না রে, তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ও পাগলাই তিতা মিঠা বোঝে না রে, তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলে পাগলামি করে এটাই তার স্বভাব, হাজার প্রশ্ন করলেও পাগলাই দিবে না জবাব। পাগলে পাগলামি করে এটাই তার স্বভাব, হাজার প্রশ্ন করলেও পাগলাই দিবে না জবাব। পাগলা নাই শরম লাজ ভয়, একলা একলা কথা কয়, পাগলা নাই শরম লাজ ভয়, একলা একলা কথা কয়। পাগলাই তো মস্ত বড় শিয়ানা শিয়ানা, পাগলারে জিলাপি দিও না। জিয়া লিখলাম একটা পাগলেরই গান, সুজন রাজা ভেবে ভেবে হইল পেরেশান, না বুঝিয়া লিখে দিলাম পাগলেরই গান। বলে পাগল সম্মেলন পাই নাই আমি নিমন্ত্রণ, হলে পাগল সম্মেলন পাই নাই আমি নিমন্ত্রণ, তবে কি পাগলের দলে পড়ি না, পড়ি না, পাগলারে জিলাপি দিও না। ও পাগলা তিতা মিঠা বোঝে না রে, তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। ওরে কামড়াইয়া কামড়াইয়া খাইব, কামড়াইয়া কামড়াইয়া খাইব, পেট না ভরলে উঠবো না, পাগলারে জিলাপি দিও না। পাগলা তিতা মিঠা বোঝে না রে, তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এত চমৎকার গাইলেন, আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো শিল্পী হয়তো নেই, বা হচ্ছে এমন কোনো শ্রোতা নেই যারা এই গানটা আসলে গুনগুন করে গায় না। এতটাই ভাইরাল একটা সং, মানে এটা- সবার মুখে মুখে। এটা হচ্ছে আপনাদের সবার দোয়া,
কারণ টিতে বেশি আপনি এনজয় করেন। তিনটি যখন কারো দখলেই থাকে তখন তার লিখতে ইজি হয়ে যায়। কারণ আমি যখন মাত্রা গুণে গান আমি লিখতে পারি না, কারণ আমি এখনো চেষ্টা করতেছি। আমি কি যে গান লিখবো, গান সুর করব, তেমন ক্ষমতা আমার নাই। আমাকে আল্লাহ পাক করে দেয়, মহান আল্লাহর হুকুম, ওই জন্য টুকটাক করি আর কি। তো তিনটি কোনোটার থেকে কোনোটা কম না, একদম তিনোটাই আমার কাছে সন্তান। সত্যিই তাই। মানে এত প্রাণ থেকে আপনি গান করেন। আমরা শুরুর দুটি গান শুনে ফেলেছি, খুব ভালো লাগছে। তৃতীয় গানটিতে যাব, এবার কোনটি শুনছি? দমের ঘরে লাগবে যখন তালা বুঝবা জালা, দমের ঘরে লাগবে যখন তালা, তোমার দমের ঘরে লাগবে যখন তালা, হায় হায় দমের ঘরে লাগবে যখন তালা বুঝবা জালা, দমের ঘরে লাগবে যখন তালা, একবার বন্ধ হলে নিঃশ্বাস, একবার বন্ধ হলে নিঃশ্বাস, নাম বদলায়া নাম হবে লাশ, সাঙ্গ হবে ভবের লীলা খেলা, হায় হায় সাঙ্গ হবে ভবের লীলা খেলা, বুঝবা জালা, দমের ঘরে লাগবে যখন তালা, বাবারে দমের ঘরে লাগবে যখন তালা, বুঝবা জালা, দমের ঘরে লাগবে যখন তালা। ঘাড়ের অতি নিকটে আজরাইল ফেরেশতা হাঁটে, আল্লাহর হুকুমে দিবে দেখা, ঘাড়ের অতি নিকটে আজরাইল ফেরেশতা হাঁটে, আল্লাহর হুকুমে দিবে দেখা, ওই রূপ একবার দেখিলে, ওই রূপ একবার দেখিলে কলিজাটা যাবে গলে, মহাতৃষ্ণায় শুকাইবে গলা তোমার, মহাতৃষ্ণায় শুকাইবে গলা, বুঝবা জালা, দমের ঘরে লাগবে যেদিন তালা, বাবারে দমের ঘরে লাগবে যখন তালা, বুঝবা জালা, দমের ঘরে লাগবে যখন তালা। এত কষ্টের এত সম্পদ ডেকে আনবে অনেক বিপদ, ভাগাভাগির হইবে ঝামেলা, এত কষ্টের এত সম্পদ ডেকে আনবে অনেক বিপদ, ভাগাভাগির হইবে ঝামেলা, সুজন রাজা হৌরে সুজা, সুজন রাজা হৌরে সোজা, কেউ নিবে না বাপরে বোঝা, কার লাগিয়া এত কিছু করলা তুমি, কার লাগিয়া এত কিছু করলা, বুঝবা জালা,
দমের ঘরে লাগবে যখন তালা, তোমার দমের ঘরে লাগবে যখন তালা, বুঝবা জ্বালা। দমের ঘরে লাগবে যখন তালা, তোমার দমের ঘরে লাগবে যখন তালা, বুঝবা জ্বালা। দমের ঘরে লাগবে যখন তালা। মানে গানটার গভীরতা উপলব্ধি করলে সত্যি শরীরে কাটা দেয়। এত চমৎকার একটা গান, খুব ভালো লাগলো। কিছু বলতে চান এই গানটি নিয়ে? প্রতিটি মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদম। আমরা যে যাই করি না কেন, যেহেতু মরে যেতে হবে, তাহলে যাই কিছু করবো একটু হিসাব করে করা উচিত। সত্যিই তাই, সত্যিই তাই। এটা আমি গানের মধ্যে সব গানে একটি মেসেজ দিতে চাই। একদম তাই দেখছি। এবং সেই সাথে কিন্তু আরো দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে আসলে ভক্ত শ্রোতাদের শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে। আমি একটু, আপনি অনুমতি দিলে আমি হ্যাঁ, কয়েকটা অবশ্যই, কমেন্ট নিয়ে আসছি। অবশ্যই। প্রথমে দেখতে পাচ্ছি এস এম মিঠুন আমাদেরকে লিখেছেন, সভাপতি শাপলা শালুক বেতার শ্রোতা সংঘ, কুলিয়া দক্ষিণপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল থেকে। তিনি বলছেন যে আমাদের আয়োজনের সাথে তিনি যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। সেই সাথে মোহাম্মদ আনাস বলছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান। জহুরুল ইসলাম জয় বলছেন জেলা শিক্ষা অফিস রাজশাহী থেকে যুক্ত হয়েছেন তিনি। সেই সাথে আরো দেখতে পাচ্ছি এস এ মিঠুন বলছেন যে আয়োজনের প্রথম গানটি হৃদয় ছুঁয়ে গেল। বাহ, চমৎকার। এবং আমারও ঠিক তাই মনের কথা। আমার তো আপনার যে কোনো গানই আসলে বরাবর ভালো লাগে। সেই সাথে দেখতে পাচ্ছি কিন্তু ইসমাইল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহেদি হাসান মামুন। তিনি জিয়নপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে নিয়মিতভাবে আমাদের শ্রোতা, সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি মোবারক হোসেন, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে মিজানুর রহমান জনি আমাদের সাথে রয়েছেন নারায়ণগঞ্জ থেকে, বলছেন খুব ভালো লাগছে গান। সেই সাথে দেখতে পাচ্ছি নূর আলম কিন্তু আমাদের সালাম দিয়ে বলছেন বরকতময় হোক আপনার সারাটি দিন। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা দেখতে পাচ্ছি আশিকুল ইসলাম নাইম আমাদের সাথে যুক্ত রয়েছেন চকরিয়া, কক্সবাজার থেকে, অনেক দূরের বন্ধু। বলছেন যে তিনি উপভোগ করছেন আমাদের আজকের লাইভটি। সেই সাথে রয়েছেন মোহাম্মদ জামাল আহমেদ সুবর্ণ, রয়েছেন ফরিদপুর থেকে, এবং তিনি বলছেন যে ভালো লাগছে আমাদের আয়োজন। আমাদের আরেকজন নিয়মিত শ্রোতা মোহাম্মদ মুখলিসুর রহমান ছোটন দেখতে পাচ্ছি, তিনি পূর্বধলা নেত্রকোনা থেকে, বলছেন চমৎকার লাগছে সব গান। আরো অনেক অনেক কমেন্টস আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি, এবং আমরা কিন্তু আবারও গানে ফিরে যাব। তবে গানে যাবার আগে একটু জানতে চাই যে ছোটবেলার এমন কোনো স্মৃতি কি রয়েছে যেটা আপনার গানকে প্রভাবিত করে? যেমনটা বলছিলেন যে একা একা হারমোনিয়াম নিয়ে আসলে সারগাম শেখা, সেই থেকে আসলে শুরু। এমন কোনো স্মৃতি রয়েছে যেটা আপনি শ্রোতাদের সাথে শেয়ার করতে চান? ছোটবেলার অনেক স্মৃতি আছে। তো সবচেয়ে আমার যেটা মায়ার স্মৃতিটা মধ্যে মধ্যে আমি এখনো দেখবেন যে আমাদের দেশে জীবন্ত কিংবদন্তি দুইজন অনেক আছেন। তো দুইজনের মধ্যে একজন হচ্ছেন, উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আমার মামা। তো ওনার হারমোনিয়াম ফিঙ্গারিং দেখে আমি পাগল হয়ে গেলাম। ঘুমের চোখে একদিন আমি হারমোনিয়াম বাজাচ্ছি। তো হারমোনিয়াম বাজাচ্ছি, আমাদের এই ঘরটা তখন আস্তর, রং দেওয়া হয়নি, শুধু পাকা আর কি। তো ঘুমের চোখে আমি চিৎকার দিয়ে উঠছি। ওই হারমোনিয়াম বাজাইতে যে দেখি যে আমার হাত এখান দিয়ে ছিলে রক্ত বের হচ্ছে। আমি ঘুমের চোখে এমন ভাবে বাজাইতেছিলাম যে হাত ছিলে পাকার মধ্যে লেগে আমার রক্ত বের হচ্ছে। আমি ভাবছি একটা মানুষ আসলে গানকে কতটা ভালোবাসলে স্বপ্নের মাঝেও দেখতে পায়। আমি যে এখান দিয়ে যে হাত কেটে গেছে সেটা আমার মনেই নেই। বাহ, সঙ্গীতকে ভালোবাসলে যা হয়। খুব মিষ্টি স্মৃতি, ছোটবেলার গল্প শুনলাম। আমরা আবারও গানে যাব ভাই। এখন আমরা কোনটি শুনছি? এখন যে গানটি গাবো, গীতিকবি শ্রদ্ধেয় গুরুজি হাসান মতিউর রহমান সাহেব। বাহ, এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অলরেডি শ্রোতারা অনুরোধ করছে যে হাসান মতিউর রহমান সাহেবের কোনো একটি গান আপনার কাছে শুনতে চাই। আমি বলে নেই, আমার অসংখ্য ডুয়েট গান রয়েছে যেগুলো আপনারা শুনতে চাবেন, কিন্তু আমি এখন গেতে পারবো না। তবু এক লাইন শুধু দিয়ে যাই, না হলে আবার শ্রোতাদের মনে কি থাকবে। শুধু এক লাইন সাথে, হ্যাঁ। হরি ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আজ বলবো তোরে মনে কত জ্বালা। ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আজ বলবো তোরে মনে কত জ্বালা। ওরে ও
রূপের মাইয়া আমায় গরিব মানুষ পাইয়া তুই বাঁকা চোখে থাকোস কেন চাইয়া তুই বাঁকা চোখে থাকোস কেন চাইয়া। এরকম অসংখ্য গান আছে, ডুয়েট গান, যেগুলো আপনারা শুনতে চাইবেন। আমি নিজে থেকেই এক লাইন নিশ্চয়ই। শোনালাম, কারণ ফেসবুকে অনেকেই জানতে চাবেন যে হ্যাঁ, এই যে- অলরেডি আমরা কিন্তু একজন বন্ধুর অনুরোধ রেখে ফেলেছি, আচ্ছা, কারণ আপনাদের তিনি শুনতে চেয়েছেন হাবিবুর সবাই রহমানের। ইচ্ছে তো একদিনে হবে না, হ্যাঁ, আমি সময়টা খুব কম, আমি চাচ্ছি গানগুলো বেশি গাওয়ার জন্য। নিশ্চয়ই। তুমি সময় মতো নায়া শিলে রে আসবে কি আমি মরিলে রে বন্ধু, আসবে কি আমি মরিলে রে বন্ধু, কোথায় রহিলে প্রেম জ্বালা আমার বুকে রে বন্ধু, প্রেম জ্বালা আমার বুকে রে বন্ধু, কোথায় রহিলে রে বন্ধু, কোথায় রহিলে। আমার যৌবন এলো গায়, তুমি রহিলে কোথায়, ওরে আমার যৌবন শুকায়, আমার যৌবন এলো গায়, তুমি রহিলে কোথায়, ওরে আমার যৌবন শুকায়, আমার মনে আগুন জ্বলে আগুন নিভে না পানি দিলে, আগুন নিভে না পানি দিলে রে বন্ধু, কোথায় রহিলে ও বন্ধু, প্রেম জ্বালা আমার বুকে রে বন্ধু, প্রেম জ্বালা আমার বুকে রে বন্ধু, কোথায় রহিলে বন্ধু, কোথায় রহিলে। এমন দয়ার সনে প্রেম করিলাম কেনে, ওরে এখন নাই আমায় মনে, এমন বেঈমান সনে প্রেম করিলাম কেনে, ওরে এখন নাই আমায় মনে, বন্ধু কঠিন তোমার ভাষা
বন্ধু কোথায় রইলে, এ বন্ধু কোথায় রইলে। লোকসঙ্গীতের অনেক ধারা আছে কিন্তু জি। বাউল আছে, আমি যদি বলি ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি সারি, এতগুলো ধারার মাঝখানে আসলে একজন শিল্পী হিসেবে আপনি কোনগুলো বেশি গেয়ে থাকেন বা ভালোবাসেন, কোনটা বেশি ওন করেন যদি জানতে চাই? লোকসঙ্গীত এমন একটি সঙ্গীত যার থেকে ক্লাসিক্যালের জন্ম হয়েছে। একদম। অনেকে প্রশ্ন করলে বলে না, জানে কিনা আমি জানি না, গুণী যারা আছে অবশ্যই জানেন, আমি তো কিছুই জানি না। যারা আমার অনেক গুণে গুণান্বিত তারা হয়তো বলবেন। আজকে আপনাদের বলি, আমি লোকসঙ্গীতের মধ্যে খুব সহজে বাংলাদেশে দেখবেন যে ৬৮,০০০ গ্রাম বাংলার এক এক গ্রামের এক এক ভাষা, যেটা পৃথিবীর কোথাও এত বড় ভান্ডার নেই লোকসঙ্গীতের ভান্ডার। বাংলাদেশের লোকসঙ্গীতের যেই ভান্ডার, একদম। সবচাইতে বড় ভান্ডার হচ্ছে আমরা। আমাদের মানিকগঞ্জের এক সুর, ফরিদপুরের এক সুর, বিক্রমপুরের এক সুর, এক এক জায়গার এক এক সুর। আমরা সম্পদের দিক দিয়ে লোকসঙ্গীতের ভান্ডার অনেক থেকে আমরা সমৃদ্ধ। অনেক সমৃদ্ধ। অনেক সময়। আর আমাকে যেটা বলছেন যে আপনি কোনটা পছন্দ করেন, হ্যাঁ, আমি লোকসঙ্গীতের সবগুলোই ধারা পছন্দ করি। তার মধ্যে বেশি আমাকে যেটা অনুপ্রাণিত করে সেটা হচ্ছে আধ্যাত্মবাদ, যেটা আধ্যাত্মিকতা, মারফতি ধরনের মারফতি যে সুফিবাদ, যেটি সুফিবাদ যে যদি মক্কা গেলেই খোদা মিলতো, শিব মিলতো কাশিতে, যদি বৃন্দাবনে কৃষ্ণ মিলতো, কেউ চাইতো না আসিতে, কেউ চাইতো না আসিতে। দেখো জাহেরে বাতেনে মাওলা ভক্ত নিয়া করে খেলা, বন্ধন তার নিত্য নীলা, করছনি তার আয়োজন। কোন সাধনে মিলবে রে সেই পরম ধন, কোন সাধনে মিলবে রে সেই পরম ধন, কোন সাধনে মিলবে রে সেই পরম ধন। হিন্দুরা মাটির একটা মূর্তি গড়ে, ধ্যান করে মনে মনে, ওই দেখো মুসলমানে জমিনেতে সেজদা দিয়া হাত তুলে কেন আসমানে, ভাই হাত তুলে কেন আসমানে। তুমি দেখো নাই যাহার মূর্তি, তার সনে কিসের প্রীতি, রাধা বল্লভের এই পাগলা গীতি, বুঝিবে পাগল যে জন। কোন সাধনে মিলবে রে সেই পরম ধন। ধোকলাবাজের ধোকায় পড়ে, ধোকলাবাজের ধোকায় পড়ে, আন্দাজে করলে সাধন, কোন সাধনে মিলবে রে সেই পরম ধন, কোন সাধনে মিলবে রে সেই পরম ধন। যদি ভোগ দিলেই ভগবান মিলত, যদি ভোগ দিলেই ভগবান মিলত, আরে কৃষ্ণ মিলত বৃন্দাবন। ও মানুষ রে, একবার ভেবে দেখো না, এই দুনিয়ায় কেউ চিরদিন বেঁচে থাকবে না। যদি ভক্তি নেই ভগবান মিলত, খোদা মিলত সিন্নিতে, তবে বড় কইরা সিন্নি দিয়া বাসায় পারতো চিনিতে রে, বাসায় পারতো দেখিতে। যদি ভোগ সেই পরম ধন, কোন সাধনে মিলবে সেই পরম ধন। ওরে ধোকলাবাজের ধোকায়
আমি শুধু ভাবছি লাইভেও এত চমৎকার করে গাওয়া যায় এবং প্রত্যেকজন ইনস্ট্রুমেন্ট আর্টিস্ট যারা রয়েছেন মানে মনে হচ্ছে যে আমি কোনো একটা রেকর্ডেড গান শুনলাম, প্রত্যেকে এত চমৎকার সঙ্গত করেছেন। হ্যাটস অফ টু অল। যন্ত্রীরা হচ্ছেন শিল্পীদের প্রাণ। একদম যন্ত্রী না থাকলে শিল্পীর কোনো মূল্য নেই। সত্যি যন্ত্রীরা যেভাবে প্রাণ দিয়ে বাজায় একটা গানকে সুন্দর করার জন্য। একদম তাই। আমরা গানে যাব, একটু জানতে চাইবো যে এই যে আধুনিক সময় এখন যারা প্রজন্মের যারা রয়েছেন, যারা শ্রোতাবৃন্দ রয়েছেন জি। বা শিল্পী বা যারা রয়েছেন, আধুনিক সময় কি লোকসঙ্গীতের জনপ্রিয়তা বাড়ছে আগের থেকে নাকি কম?
চমৎকার করে গাইলেন, আসলে মনটাই ভরে গেল এত চমৎকার গানের পরে। আমরা আমাদের আয়োজনের শেষের দিকে আসছি, আমরা হয়তো একটা বা দুটা গান আরো শুনতে পারবো। তবে আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে যারা এখন নতুন শিল্পী রয়েছেন, যারা লোকসঙ্গীত আত্মপ্রকাশ করছেন, তাদের প্রতি যদি ছোট করে কোনো পরামর্শ থাকে আপনার তরফ থেকে। তারা অনেক ভালো গাচ্ছেন। হ্যাঁ, নতুনকে তো আমরা সবসময় বরণ করে নিতে হয়। তারা খুবই ভালো গাচ্ছেন, তবে তাদের কাছে অনুরোধ থাকবে তারা গানটা যেন সঠিকভাবে গানটি জেনে শুনে তারপরে, একজন গুরুর কাছে যে গানটি সঠিক, দেখা গেল যে লেখা আছে আমার, সে গেয়ে ফেললো তোমার, তখন খারাপ লাগে। আর অর্থটাই আসলে পাল্টে যায়। এবং একজন গীতিকবি যিনি গানটি লিখেছেন তার কাছে তো সন্তানের মতো, তো তার নাম যদি বলা না হয়, লিখেছেন রাধারমন দত্ত, ওখানে যদি আমার নাম দিয়ে দেয় তাহলে হবে না, আর আমি লিখেছি যদি রাধারমন দত্ত দেয় তাহলে তো ভালো লাগবে না। একদম। এবং আমি জানতে চাইবো যে তরুণদের মধ্যে এই যে লোকসঙ্গীতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য যদি কোনো আপনার পরামর্শ থেকে থাকে, যারা তরুণ শ্রোতা রয়েছে তাদের জন্য। তরুণ শ্রোতা যারা রয়েছেন তারা লোকসঙ্গীত, এটা কিছু বলতে হবে না, অটোমেটিক বেড়ে যায়। কারণ হচ্ছে লোকসঙ্গীতের ভিতরে এমন একটি পাওয়ার মহান আল্লাহ পাক দিয়েছেন, যেই পাওয়ারে টানে মানুষকে, অটোমেটিক আসলে Automatic চলে আসে, চলে আসে। ভালোবাসা থেকেই টানে। আমরা পরবর্তী গানটিতে যাচ্ছি ভাই। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখি, আমার পরাণ ভরে তোমায় দেখিব, আমার পরাণ ভরে তোমায় দেখিব, ও দিলের সামনে তাইয়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, আল্লাহর জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, আল্লাহর জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাখি মেরাজ হবে আপনার সাথে, দেখেছেন আল্লাহ পাখি মেরাজ হবে আপনার সাথে, মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই, মেরাজে গেলেন নবী আল্লাপন হলো সবই, বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারা, আমার আল্লাহ বলেন দেখার ইশার মিটলো না আমার, তুমি আরো কিছু সময় থাকো, নয়ন ভরে তোমায় দেখব। আমার আল্লাহ বলেন আমার হাবিব
আমারই মতো। আমার এশকের গুণে নূরুন নবী, ওই আমার এশকের গুণে নূরুন নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবে। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। সকাল বেলায় দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাকে রামদে তিনি বলিলেন নাকি। সকাল বেলায় আল্লাহর নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাকে রামদে তিনি বলিলেন নাকি। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা। পাঞ্জে গানা নামাজ হবে শরীয়ত জারি হবে, পাঞ্জে গানা নামাজ হবে শরীয়ত জারি হবে। সালাতে মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে, আমার নূর নবী নূরুল্লাহ যেই কলবে থাকে। আরে সালাতে মুমিনের মেরাজ বলছেন আল্লাহ পাকে, নূর নবী নূরুল্লাহ যেই কলবে থাকে। সুজন রাজা কইয়া রাসূলুল্লাহ, আমার একটাই মনে বেদনা, আমি যেতে চাই আপনার সোনা। সুজন রাজা কইয়া রাসূলুল্লাহ, সুজন রাজা কইয়া হাবিবাল্লাহ, আমার দিলের কাবায় তোমায় রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব। ও দিলের সামনে কায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি শুনলাম, আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আবারও হ্যাটস অফ। আমার মনে হয় আমরা সামলাতে পারছি না। আমাদের আজকের আয়োজনের চিত্রগ্রহণে ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিনোর, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় নিউ মিডিয়ার তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং মনমোনা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু। শেষ গানটি শুনতে শুনতে বাড়ি ফিরব। তার আগে আপনি দর্শকদের কাছ থেকে নিশ্চয়ই বিদায় নিয়ে আসবেন। দর্শকদের বলবো
ভালো যেই জিনিসগুলো আছে, ভালো যেই গান আছে সেগুলো গ্রহণ করবেন। আর খারাপ গানগুলো, যেগুলো যে গানের কথায় মানুষকে আকৃষ্ট করে না, যে গান শুনলে মানুষ বিপথে চলে যাবে, বিপদগামী হবে, ওই গানগুলো দয়া করে শুনবেন না। ভালো গানগুলো আপনারা শুনবেন। আর বাংলাদেশ বেতারকে ভালোবাসবেন, কারণ বাংলাদেশ বেতার, আমি একটি গান লিখেছি, বাংলাদেশ বেতার আমার হৃদয়ের স্পন্দন। তো সেই গানটি আজকে না, আরেকদিন গাবো। বাংলাদেশ বেতার হলো সবার আগে। যখন কোনো মিডিয়া ছিল না তখন আমরা নির্ভর করতাম বাংলাদেশ বেতারের উপরে। বাংলাদেশ বেতারকে আমি সালাম জানাই। এখানে যারা বাজাচ্ছেন সবাই আমার খুব প্রিয় ভাই, আমার খুব কাছের বন্ধু মানুষ। আর যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, যারা ক্যামেরা আছেন, ক্যামেরার পিছনে যারা আছেন, সবার কাছে আমার সালাম। আপনারা সবাই ভালো থাকবেন, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। ভুলতে পারো বন্ধু তুমি, বন্ধুরে আমার। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, আমার মরণে কালে যেন বন্ধু একবার তোমায় পাই। যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে হে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, প্রেম কিছু না রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি বন্ধু রে, আজ তুমি কোথায় আর আমি কোথায়, দুইজন থাকি দুই জায়গায়। 40 বছর হতে চললো কোনো দেখা নাই, কাঁদিতে কাঁদিতে আমার চোখের পানি। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি নাই। পরকালে যেন বন্ধু একবার তোমায় পাই, আমার মরণী কালে যেন বন্ধু একবার তোমায় পাই। যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে কালে হে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি, প্রেম কিছু না রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে।